হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে ছোটো মাছ চচ্চড়ি করব। এখানে কয়েক ধরনের ছোটো মাছ আছে: শিং মাছ, কই মাছ, খইয়া মাছ, ফুটি মাছ, বন খইয়া, মানে কয়েক ধরনের। তো এখানে আলু দিয়ে আজকে চচ্চড়ি করবো আর হাতে মেখে রান্না করব। আজকে হাতে মেখে ভালো করে রান্না করে নিব। তো এখানে আসলে আমার তরকারির আজকে কালারটা আজকে না, কয়েকদিন যাবত আমার মানে তরকারির কালারটা অন্যরকম হয়ে আসছে। এটার কারণ হচ্ছে আমার মরিচের গুঁড়া আমি একটা সময় মানে কয়েক কেজি শুকনো মরিচ কিনে এগুলো ভাঙাইছিলাম। তো ভাঙাই এগুলো আমি যখন মানে ছোট কোনো বইমে রাখছিলাম, তো বইমে অনেক দিন হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে আমি রোদে শুকাইছি আর কি। শুকিয়ে এরপর আবার বয়ম বসছে। এখন এগুলো কেন জানি না একটু কালার অন্যরকম হয়, কালারটা সুন্দর আসে না, কিন্তু জাল আছে, কালারটা সুন্দর আসে না, এই আর কি। আচ্ছা, যাই হোক, এখন তো আর এতগুলো মরিচ ফেলে দেওয়া যায় না, যেহেতু জাল আছে, মানে খাবো এখন, নিজে খেতে হবে, কিছু করার নেই। এগুলো এতগুলো মরিচ আর ফেলে দেওয়া তো যায় না। তো এক এক করে সব মশলা দিয়ে দিলাম, পেস্টও দিয়ে দিলাম, সরি আলুটাও দিয়ে দিলাম। পেস্টটা আগে দিয়েছি, আলুটাও দিয়ে দিলাম। একটা আলু দিয়েছি বড় থেকে, বেশি দিনে। তারপরে রান্নার পরে মনে হচ্ছে যে অনেক বেশি হয়ে গেছে, এরকম বোঝা গেছে। তো অনেকগুলো মরিচ দেওয়ার পরেও দেখেন কালার এরকম, কিন্তু পরবর্তীতে আমি আবারও মরিচ দিয়েছি, তবুও কালারটা মানে সুন্দর আসে নাই, কেন জানি না। আচ্ছা, যাই হোক, আমাদের নোয়াখালী আর কুমিল্লা মিলি বিভাগ নিয়ে প্রচণ্ড লড়াই চলছে। জানি না কে হারে কে জেতে। তবে আমি একটা কথাই বলবো, বিভাগ যেই পাক না কেন, বা সবারই অধিকার আছে বিভাগ চাওয়ার। যেমন নোয়াখালীরও অধিকার আছে বিভাগ চাওয়ার, কুমিল্লারও অধিকার আছে বিভাগ চাওয়ার। এখন সরকার কাকে দিবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। তা আমি বলবো, আপনারা বিভাগ চান, বড় মানে ভালো কথা, কেউ কাউকে গালাগালি করবেন না। দেখতেছি অনেকেই মানে গালাগালি করতেছে এই বিভাগ নিয়ে। তো আমি বলতেছি যে যদি নোয়াখালীতে বিভাগ হয়, কুমিল্লা মানে যারা কুমিল্লায় আছে তারাও কিন্তু নোয়াখালীতে আসতে হবে। আবার দেখা গেছে কুমিল্লায় যখন হবে, বিভাগটা হবে, নোয়াখালীরও সবাই যেতে হবে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এই তিনটাই কিন্তু একসাথ। তা আমি বলবো এগুলা মানে যখন বিবেক নিয়ে সবারই চাওয়ার অধিকার আছে, অতএব গালাগালি না করে, হালাহালি না করে সবাই মিলেমিশে থাকেন। যখন সবাই সবার মানে জায়গার থেকে অধিকারের জন্য লড়ে যান, কেউ কাউকে গালাগালি করবে না, কেউ কাকে মানে ভদ্রভাবে অসভ্যভাবে বদমাশি করে বা কোনোভাবে আঘাত দিয়ে কথা বলবেন না। এটা সবারই অধিকার আছে। তো এই যে ফাইনাল লোক দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।